পদ্মজামানায় পদ্মের বুথ অফিস নাশকতার আগুনে পুরো ছাই হয়ে যায় বুথ সভাপতির গাড়ি। ঘটনা মঙ্গলবার গভীর রাতে বাগবাসা বিধানসভার উত্তর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের অধীন 44 নম্বর বুথে। এই ঘটনার বিষয়ে জানা যায়, বাগবাসা বিধানসভার উত্তর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের অধীন 44 নম্বর বুথের বুথ সভাপতি হলেন নির্মল কান্তি ঘোষ। ওনার নিজ বাড়ির এলাকায় রয়েছে বাগবাসা মণ্ডলের 44 নম্বর বুথ অফিস, আর সেই বুথ অফিসের ভিতরে ছিল বুথ সভাপতি নির্মল কান্তি ঘোষের TR02803330 নম্বরের ইকো গাড়ি, আর ওই গাড়িটি সম্পূর্ণ পুরো ছাই হয়ে যায়। খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় উত্তেজনা বিরাজ করে এলাকা জুড়ে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগবাসা থানার পুলিশ। আজ এই ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্জলা দাসকে সাথে নিয়ে মণ্ডল সভাপতি বিকাশনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গোটা ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। অগ্নিসংযোগ হয়েছে বুথ অফিসে। আমি শুনে হতবাক যে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে, ভারতীয় জনতা পার্টির বুথ অফিসে অগ্নিসংযোগ। এখানে আমি ছুটে চলে আসলাম। আসার পর দেখতে পেলাম যে বুথ অফিসটা তো অগ্নিসংযোগ করা হয়েছে। এখানে বুথ সভাপতির নিজের একটা গাড়ি আছে, যেটাকে তিনি পার্টির কাজে সবসময় ব্যবহৃত করতেন, পার্টির যে কোনো প্রোগ্রামে গাড়িটা নিয়ে যেতেন। সেই গাড়িটাকে সম্পূর্ণ বশীভূত করে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে আগামী 15 তারিখে সরকারের দ্বিতীয় টার্মের দ্বিতীয় বর্ষপূর্তিতে এখানে এই যে সামনে একটা মাঠ আছে, মাঠের মধ্যে আমরা একটা বড় ধরনের সেই পূর্তি উপলক্ষে একটা সভা করার পরিকল্পনা ছিল আমাদের। তো সেই পরিকল্পনাকে কেন্দ্র করে আমি বলবো, সে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, সেই বিষয়টাকে কেন্দ্র করে, কারণ বাগবাসা বিধানসভায় জবের থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়ক আমরা পেয়েছি যাদবলাল নাথকে, ওনার দ্বারা যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞকে বিরোধীরা মেনে নিতে পারছে না। কারণ ওনাদের দীর্ঘ 25 বছরের সময়ে যে ওনারা পরিচালনা করেছেন, ওনারা কিন্তু ব্যর্থ হয়েছেন। আর যাদবলাল নাথ মাত্র 2 বছরের মাথায় যে সমস্ত কমিটমেন্টগুলি উনি করেছিলেন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে। এবং আমি যখন মণ্ডল সভাপতি হিসেবে দলের দায়িত্ব আমাকে দিয়েছে, তারপর থেকে যেভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংযুক্ত হতে শুরু করেছে, সেই সমস্ত বিষয়গুলিকে ওনারা মেনে নিতে পারছেন না। আমি রাজনৈতিক দিক দিয়ে বলবো, এটা সম্পূর্ণ একটা বাগবাসা বিধানসভার মধ্যে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করার পরিকল্পনা মোতাবেক এটা কাজ করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মধ্যের মাধ্যমে আমি গোটা রাজ্যে, রাজ্যের অন্যান্য জায়গায় আমরা লক্ষ্য করতে পেরেছি এ ধরনের বুথ অফিসে অগ্নিসংযোগ। তো আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে একটা আপিল করতে চাই, যাদের মাধ্যমে উন্নয়নযোগ্য সফল হয়নি, আমি সকলের কাছে আবেদন, আমরা বাগবাসা থানায় দায়ের করে এসেছি। এখানে এসডিপিও সাহেব এসেছিলেন, বাগবাসা থানার আধিকারিক মহোদয় এখানে এসেছেন, আমাদের আশ্বস্ত করেছেন যারা দুষ্কৃতিকারীদেরকে ওরা গ্রেফতার করবেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।